নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম রাজমার ধোকা। রান্নাটা একদমই অন্যরকম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি রাজমা। এটাকে আমি ৫ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ১ চামচ মতো আদা বাটা, সামান্য একটু হিং, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস, যাতে রাজমার একটা তিতকুটে ভাব থাকে সেটা যেন কেটে যায়। এবার এটাকে অর্ধেক বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো জল, দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে যেটার মধ্যে আমি ধোকাটাকে সেট করব সেই প্লেটটাকে আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন, কারণ হিঙের গন্ধটা কিন্তু এই ধোকার মধ্যে ভীষণ ভালো লাগে, তাই আমি দুবার হিং ব্যবহার করলাম। এবার এখানে পুরো পেস্টটা ছেড়ে দিতে হবে এবং এর ওপরে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তিল। সাদা তিলটা একটা ক্রাঞ্চ দেবে ধোকার মধ্যে, খুব ভালো লাগবে এটা খেতে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখুন এটা কড়াই ছেড়ে দিচ্ছে, মানে এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে এটাকে ঠান্ডা হতে দেবো এবং সেট হতে দেবো। এখানে ততক্ষণ আমি কারির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো চালমগজ, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1.5টা মতো টমেটো। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম। এখানে ধোকাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চপিং বোর্ডের ওপর নামিয়ে নিলাম, যাতে আমার কাটতে সুবিধা হয়। দেখুন কত সুন্দর মতো ধোকাটা সেট হয়ে গেছে। এবার এটাকে আপনারা যেরকম ইচ্ছে শেপে কেটে নিতে পারেন। আমি এটাকে একটা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন ধোকাগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়েছে আর সুন্দর মতো কিন্তু সেটও হয়ে গেছে। এভাবে এক একটা পিস কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছে। এখানে সবকটা ধোকা কাটা হয়ে গেছে। এবার তেল গরম করে আমি একটা একটা করে ধোকা ছেড়ে দেবো এবং সবকটাকে খুব ভালো মতো কড়া করে ভেজে নেব। এখানে দেখুন এইভাবে ভাজা হবে, আমার সবকটাই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা বাটা। আদাটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এটাকে একটু সামান্য জল দিয়ে মিক্সিং জারে এটা জলটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই, তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি। যেই মশলা থেকে তেল ছাড়বে এই দইটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে আরেকবার এটা কষিয়ে নিয়ে এই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি তার মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ভালো করে ধোকাটাকে কষিয়ে নেব একটু। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা আপনারা কাই রাখতে চান ঠিক সেই বুঝেই দিতে হবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো মতো ফুটে গেলেই কিন্তু ধোকা রেডি। ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস এটা কিন্তু একদমই রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন।